শত্রুর বুকে কাঁপন ধরানো হুমকি তেহরানের নয়া অস্ত্রে নয়া লক্ষ্য মধ্যপ্রাচ্যের বাইরে, টার্গেট কি যুক্তরাষ্ট্রের মাটি? খেল দেখাচ্ছে আধুনিক যুদ্ধের সবচেয়ে কার্যকর অস্ত্র, পাল্টে দিচ্ছে যুদ্ধের সমীকরণ। কি সেই অস্ত্র? ইরানের পরমাণু কর্মসূচিতে আতঙ্কিত কেন যুক্তরাষ্ট্র? ইসরায়েল কত দ্রুত পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা রাখে তেহরান? এবার মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের মামলা, আলোচনায় কুখ্যাত অ্যাবস্টেইন কাণ্ড। কি আছে তোলপাড় করা ফেলা এই রিপোর্টে? যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে পাল্টা হামলার টার্গেট মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে যাবে বলে হুঁশিয়ার করেছে তেহরান। বলা হয়েছে এমন জায়গায় হামলা হবে যা শত্রুদের কল্পনারও বাইরে। আর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ার করে বলেছে শত্রুর ধ্বংস ডেকে আনতে সম্পূর্ণ প্রস্তুত তেহরান। এই উত্তেজনায় আরও তেজ বাড়াতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের আলটিমেটামে তোয়াক্কা করে না ইরান। প্রশ্ন উঠেছে, ইরান কি এবার যুক্তরাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছে? তেহরানের এমন আগ্রাসী অবস্থানের কারণ কি? তুমুল লড়াই কি সন্নিকটে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আবার যুদ্ধ শুরু হলে আর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, ইরানের হামলার নতুন লক্ষ্যবস্তু হবে আঞ্চলিক সীমানার বাইরে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এমন হুঁশিয়ারি দিয়ে বলে, তেহরান এমন জায়গায় ধ্বংসযজ্ঞ চালাবে যা শত্রুরা কল্পনা করতে পারছে না। এক সপ্তাহে ইরানের 2 দফায় হামলা ও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে অনিশ্চয়তার মধ্যে এই হুমকি এলো। এখন প্রশ্ন উঠেছে, সীমানার বাইরে বলতে কি বোঝাতে চাচ্ছে তেহরান? ইরান কি তবে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে? গোপনে কি সেই সক্ষমতা অর্জন আর প্রস্তুতি শেষ? ইরানের প্রথম দফা মার্কিন হামলায় কেউ ভাবতেও পারেনি এতটা প্রতিরোধ করার সক্ষমতা আছে তেহরানের। তুমুল লড়াইয়ের পথ বেয়ে যুদ্ধবিরতি শুরু হলে এই সুযোগকেও মোক্ষমভাবে কাজে লাগিয়েছে ইরান। যুদ্ধবিরতি শুরুর পর মাত্র 7 সপ্তাহে ইরানের মিসাইল ও ড্রোন উৎপাদন সক্ষমতা বেড়েছে দ্বিগুণ হারে। সিএনএন সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্বল্প সময়ের মধ্যে আবারও যুদ্ধ প্রস্তুতিতে বেগ পেতে হবে না তেহরানের। এছাড়া গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক বার্তা দিয়ে বলেন, ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধে শত্রুপক্ষের জন্য অনেক চমক জমা আছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া টুকরো টুকরো তথ্য জোড়া দিয়েও নতুন এই চমক নিয়ে অনুমান করা সহজ নয়। তবে আইআরজিসির এবারের হুঁশিয়ারি থেকে অনুমান করা যায়, তেহরান এমন সব অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিয়েছে যা সহজেই মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাপিয়ে বাইরে তাণ্ডব চালাবে। অবশ্য চমক দেখানো এই মারণাস্ত্র যুক্তরাষ্ট্রে সরাসরি হামলার সক্ষমতা রাখে কিনা তা এখনই জোর দিয়ে বলা বেশ কঠিন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এ নিয়ে তৃতীয় দফায় শান্তি স্থাপন প্রক্রিয়ায় কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগ তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই। এজন্য যুদ্ধ বন্ধে ট্রাম্পের কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যর্থতাকে দুষছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন না দিলে এমন প্রতিক্রিয়া দেন মহসেন রেজাই। শনিবার সামাজিক মাধ্যমে তিনি লিখেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রেখে এবং সমঝোতার অযৌক্তিক দাবি করে বারবার আলোচনা ও সমঝোতার সম্ভাবনা ভেস্তে দিয়েছে। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের আলটিমেটামে তোয়াক্কা করছে না ইরান। ওয়াশিংটন নৌ অবরোধ না তুললেও হরমুজ প্রণালী তেহরানের নিয়ন্ত্রণে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এদিকে 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সমঝোতা স্মারকে এখনও সবুজ সংকেত দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পক্ষ থেকেও নেই কার্যকরী কোনো পদক্ষেপ। পরমাণু নিয়ে মতবিরোধে কোনো পক্ষই এক চুল ছাড় দিতে নারাজ। ইরানের পারমাণবিক সক্ষমতা ধরে রাখা বা ধ্বংস করা কেন এতটা গুরুত্বপূর্ণ? আসলে কি দ্রুততম সময়ে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা রাখে তেহরান? বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে দূরে রাখতেই গত ফেব্রুয়ারিতেই ইরানকে আলোচনার টেবিলে ডেকেছিল বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। কয়েক দফার বৈঠকে সমঝোতার বিষয়ে যখন আশাবাদী হচ্ছিল বিশ্ব, ঠিক তখনই ইসরায়েলের প্রবল ইচ্ছায় আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় আচমকা হামলা শুরু হয় ইরানের সামরিক বেসামরিক স্থাপনায়। এর পরের ঘটনা প্রবাহ শক্তির প্রদর্শনে মোড় ঘোরানো এক ইতিহাস। 2 মাসের যুদ্ধে ইরানকে কাবু করতে না পেরে সামরিক অভিযানে সাময়িক বিরতি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্রই। যদিও প্রায় 1 মাস ধরে দফায় দফায় আলোচনার অর্জন নিষ্ফল। এখনও মেটেনি ইরানের কাছে পারমাণবিক সরঞ্জাম থাকা নিয়ে 2 পক্ষের মতবিরোধ। কেন যে কোনো উপায়ে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান থেকে সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট? আসলেই কি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের জন্য হুমকি? সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দিয়ে কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে তেহরান? ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে প্রায় 970 পাউন্ড।
পারমাণবিক বিশেষজ্ঞদের মতে সঠিক সরঞ্জাম থাকলে এই উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কয়েক সপ্তাহ এমনকি কয়েক দিনের মধ্যেই ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করতে পারবে ইরান। আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন 235 ভর সংখ্যার ইউরেনিয়াম, কিন্তু খনি থেকে পাওয়া কাঁচা ইউরেনিয়ামে থাকে এই ভর সংখ্যার মাত্র 1 ভাগ। তাই বোমা বানাতে প্রকৃতি থেকে সংগ্রহ করা ইউরেনিয়ামকে প্রক্রিয়াজাত করে 235 ভর সংখ্যার ইউরেনিয়ামে রূপান্তর করতে হয়। ইউরেনিয়ামের এই রূপান্তর প্রক্রিয়ার সক্ষমতা আছে ইরানের নাতাঞ্জ, ফোর্ডো ও ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের ভূগর্ভস্থ প্ল্যান্টের, যেখানে একাধিক সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে কাঁচা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে থাকা 970 পাউন্ডের ইউরেনিয়ামের প্রায় 60 ভাগই সমৃদ্ধ। 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইস্পাহানে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বড় অংশ মাটির নিচে চাপা পড়লেও ধ্বংস হয়নি। চলতি মাসের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হলে শক্তি প্রয়োগ করে ইউরেনিয়ামের মজুদ ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ইস্পাহান কমপ্লেক্সে সামরিক অভিযানের বিভিন্ন দিক পর্যালোচনা করে পরিকল্পনাকারীরা জানিয়েছেন এটি বাস্তবে রূপ দিতে গেলে শত শত এমনকি হাজার হাজার সেনা প্রয়োজন হতে পারে। সেই সাথে ব্যাপক হতাহতের ঝুঁকিও নিতে হবে। এছাড়া নিরাপদে ও সম্পূর্ণরূপে পরমাণু অপসারণ করা তো দূরের কথা, মার্কিন সামরিক অভিযান আদৌ সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম শনাক্ত ও যাচাই করতে পারবে কিনা তা নিয়েই সন্দিহান পারমাণবিক বিশেষজ্ঞরা। যদিও ইরান বরাবরই দাবি করে এসেছে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই, তবে বিশ্লেষকদের আশঙ্কা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম থাকায় যে কোনো মুহূর্তেই ইরানের সিদ্ধান্ত পাল্টে যেতে পারে। আর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকেই যুক্তরাষ্ট্রের ভয় পাওয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়ার মতো নয়। পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য রোমানিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোনের আঘাত রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন নেটো মহাসচিব মার্ক রুটে। বলেছেন, জোটভুক্ত দেশের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করতে নেটো সম্পূর্ণ প্রস্তুত। রাশিয়ার একটি কনসুলেট জেনারেলের পুরো মিশনটি স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে রোমানিয়া। ড্রোন হামলার অভিযোগকে মস্কোর তরফ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন বললেও আসল ঘটনা কি? চরম ঘোলাটে এই পরিস্থিতির নেপথ্যের খুঁটিনাটি নিয়ে মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। যে আশঙ্কার মেঘ গত কয়েক বছর ধরে ইউরোপের আকাশে জমছিল, তাই এবার বাস্তবে রূপ নিল। ইউক্রেনের সীমান্ত ছাড়িয়ে যুদ্ধের বিধ্বংসী আগুন এবার ছুঁয়ে গেল ন্যাটোর আঙিনা। আকাশ সীমার নিরাপত্তা ভেদ করে রোমানিয়ার একটি আবাসিক ভবনে আছড়ে পড়ল রুশ ড্রোন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র রোমানিয়ার একটি আবাসিক ভবনে আঘাত এনেছে রাশিয়ার একটি ড্রোন। 28 মে রাতভর ইউক্রেন সীমান্তে ভয়াবহ হামলার সময় রোমানিয়ার গালাতি শহরের একটি 10তলা আবাসিক ভবনের ছাদে আছড়ে পড়ে ড্রোনটি। বিস্ফোরণে ভবনের ছাদ ও উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। এই ঘটনায় এক নারী ও এক শিশু সামান্য আহত হয়েছে। আরও 2 জন আতঙ্কজনিত অসুস্থতায় চিকিৎসা নেন এবং ভবনটি থেকে অন্তত 70 জনকে সরিয়ে নেওয়া হয়। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। এই ঘটনাকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটোভুক্ত কোনো দেশের ঘনবসতিপূর্ণ এলাকায় আহত হওয়ার প্রথম ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এতে পূর্ব ইউরোপে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার পরপরই রোমানিয়ার প্রেসিডেন্ট জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন এবং রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। এছাড়া কনস্টান্টা শহরে অবস্থিত রাশিয়ার কনসুলেট জেনারেলের পুরো মিশনটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া। প্রেসিডেন্ট নিকোসর দান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গুরুতর ঘটনার সম্পূর্ণ দায় রাশিয়ার এবং এখানে কোনো অস্পষ্টতার সুযোগ নেই। তিনি বলেন,
ন্যাটো সদস্য রাষ্ট্র হলেও রোমানিয়াকে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে হবে। গত কয়েক বছর ধরে রোমানিয়া ও ইউরোপ যে উদ্যোগগুলো নিয়েছে তা পুরোপুরি যৌক্তিক এবং এটি বজায় রাখা উচিত। আমরা কেবল এইটুকু বলেই হাত গুটিয়ে বসে থাকতে পারি না যে আমরা ন্যাটোর সদস্য রাষ্ট্র, তাই আমাদের আর নতুন করে কোনো বিনিয়োগ করার প্রয়োজন নেই। যে কোনো হুমকির মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয়। আমরা সবাই একই পরিস্থিতিতে আছি। এখন এমন সব প্রযুক্তি তৈরি হচ্ছে যা এই যুদ্ধের আগে ছিল না। আমরা প্রত্যেকেই যত দ্রুত সম্ভব নিজেদেরকে উন্নত করার চেষ্টা করছি। পরিস্থিতি মোকাবেলায় রোমানিয়া ন্যাটো জোটের অনুচ্ছেদ ৪ সক্রিয় করার ইঙ্গিত দিয়েছে, যার মাধ্যমে নিরাপত্তার হুমকি নিয়ে ন্যাটোতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা যায়। এছাড়া দেশটি ন্যাটোর কাছে দ্রুত অ্যান্টি ড্রোন সক্ষমতা চেয়ে অনুরোধ জানিয়েছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, রাশিয়ার এই বেপরোয়া আচরণ আমাদের সবার জন্য বিপজ্জনক। আমি নিশ্চিত করছি যে মিত্রদের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ন্যাটো প্রস্তুত। সাম্প্রতিক সময়ে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া ও ফিনল্যান্ডও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। এর মধ্যে লাটভিয়ায় ড্রোন অনুপ্রবেশ ঘিরে সরকার পতনের ঘটনাও ঘটেছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে রোমানিয়া অন্তত 28 বার রুশ ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে। এমন পরিস্থিতিতে দ্রুত ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।